রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে ঈমানদারের দল, কু আনফুসাকুম, তোমরা বাঁচো, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারদেরকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, আহলকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলায। জাহান্নামের আগুন এত পরিমাণ ভয়ঙ্কর হবে, যেই জাহান্নামের ইন্ধন হবে ওয়াকুদুহান নাস, মানুষ হবে, ওয়াল হিজারা, পাথর হবে, জাহান্নামের আগুনের জ্বালানি। দুনিয়ায় আমরা আগুন জ্বালাইতে কত শুকনা পাতা ব্যবহার করি, কাগজ ব্যবহার করি। আল্লাহ তাআলা ওই আগুন জ্বালাইতে কাগজ ব্যবহার করবে না, পাতাও ব্যবহার করবে না। ওই আগুন জ্বালাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করবে মানুষ আর পাথর। পাথর বড় কঠিন, গরম, ঠিক না? পাথর যদি গরম হয় সহজে ঠান্ডা হয় না। অনেকে পাথরে চুন খাননি, চুন পানের সাথে চুন খান না? পাথরে চুনটা কেমন খায়া দেখছেন কখনো? হায় হায়, পাথরের চুন খাইতে পারেন না, আর এই পাথর দিয়ে আগুন জ্বালানো হবে। আল্লাহ বলেন, এই আগুন থেকে তোমরা বাঁচো, তোমার আহালকে বাঁচাও। বাবা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, বাবার কোনো মাথা ব্যথা নেই, বাবা তোমার ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে না। সন্তান নামাজ পড়ে না, মা নামাজ পড়ে, সন্তানের নামাজ নিয়ে মায়ের কোনো চিন্তা নাই, মা তোমার ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে না। এ আল্লাহর বান্দা, নিজেকে বাঁচাও, এরপরে আহালকে বাঁচাও। নিজেকে যেমন বাঁচানো তোমার জন্য ফরজ, তোমার আহালকে বাঁচানো তোমার জন্য ফরজ। আহাল মানে কি? অধীনস্থ। অধীনস্থ হলো একজন বাবার জন্য তার অধীনস্থ তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র, তার মা বাবা, তার আত্মীয় স্বজন তার অধীনস্থ। একজন ঘরের পুরুষের জন্য অধীনস্থ তার কামাইতে যারা চলে তারা তার অধীনস্থ। এরপরে একজন শিক্ষকের জন্য তার আহাল হলো তার ছাত্র, একজন ইমামের জন্য তার আহাল হলো তার মুসল্লি, একজন চেয়ারম্যানের জন্য তার আহাল হলো তার এলাকার জনগণ, তার ওয়ার্ডের জনগণ, একজন মেম্বারের জন্য তার আহাল হলো তার ওয়ার্ডের জনগণ। এইগুলো সব তোমার আহাল। পয়গম্বর বলেন, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। একজন সাহাবী দাঁড়াইয়া বলেন, ও পয়গম্বর, আমার দুনিয়াতে কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ভাই নাই, বোন নাই, কোনো সন্তান নাই। আমার অধীনস্থকে, আমি কারো অধীনস্থ না, আমারও কেউ অধীনস্থ না, আমার দুনিয়াতে কেউ নাই, আমিও কারো না। এবার নবী বলেন, আপনিও দায়িত্বশীল, আপনিও বাঁচাইবেন কাউকে। বলে, কাকে বাঁচাইব? বলে, আপনি দায়িত্বশীল হলেন, আপনার হাতের দায়িত্বশীল আপনি, আপনার পায়ের দায়িত্বশীল আপনি, আপনার জিহ্বার দায়িত্বশীল আপনি, আপনার লজ্জাস্থানের দায়িত্বশীল আপনি। ও সাহাবী, আপনি আমার আপনি আপনার হাতকে জাহান্নাম থেকে বাঁচাইবেন, আপনি আপনার হাতকে গুনাহের কাছ থেকে বাঁচাইবেন, আপনি আপনার পাকে গুনাহের কাছ থেকে বাঁচাইবেন, আপনি আপনার চক্ষুকে গুনাহ থেকে বাঁচাইবেন, আপনি আপনার জিহ্বাকে গুনাহ থেকে বাঁচাইবেন, আপনি আপনার লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাইবেন। এইভাবে সবাই আমরা দায়িত্বশীল। বাবা সন্তানের জন্য দায়িত্বশীল, মা সন্তানের জন্য দায়িত্বশীল, স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল, উভয় সন্তানের জন্য দায়িত্বশীল। চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল, সরকার বাহাদুর সারা দেশের জন্য দায়িত্বশীল। ও সরকার, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার দেশের মানুষকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন।
ও এমপি মহোদয়, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার জনগণকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন। ও চেয়ারম্যান সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার ইউনিয়নের মানুষকেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। ও মেম্বার সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার ওয়ার্ডের মানুষকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও মসজিদের ইমাম সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার মুসল্লিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও ঘরের বাবা, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচান। ও পর্দার অঞ্চলের মা, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনার মেয়েটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনার বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এইভাবে আপনার কাছের মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নেন। সবাই সব দায়িত্বশীলরা যদি এইভাবে ফিকির করত, দুনিয়ার মানুষ বেশিরভাগই জান্নাতে চলে যাইতো না? সরকার বাহাদুর যদি চিন্তা করতো আমার জনগণকে ইসলামের পথে চালাইয়া জান্নাতে নেওয়া লাগবে, চিন্তা করত? যদি করত, দেশের অর্ধেক মানুষ নামাজি হয়ে যাইত। চিন্তা করার পর সরকার দেখতো মসজিদের ভিতরে মুসল্লি কম, মসজিদের বাইরে মুসল্লি বেশি। এবার সরকার আইন করে দিল, মসজিদের আজানের সময় যদি মসজিদের বাইরে পাওয়া যায় তাহলে জেলখানায় ঢোকানো হবে। এইভাবে চিন্তা করিয়া করিয়া যদি মানুষকে দ্বীনের পথে আনতো, তাহলে মানুষ অধিকাংশই জান্নাতের লাইনে চলে যাইত। একজন চেয়ারম্যান যদি চিন্তা করত আমার ইউনিয়নের মানুষকে জান্নাতে নেওয়া লাগবে, এই দুনিয়ার মানুষের জন্য কতই না সহজ হয়ে যাইত। আজকে মানুষ বড় বোকা, আজকে মানুষ সামান্য দুনিয়ার পিছনে পড়ে আছে। এ আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষ কেমনে সামান্য দুনিয়ার পিছনে পড়ে আছে? দুনিয়ার একটু একটু মায়ার কারণে, সামান্য মায়ার কারণে দুনিয়ার মানুষ এই মায়ার পিছনে মগ্ন হয়ে আছে। এরে বান্দা, কত আলেমরা হাতে ধরে পায়ে ধরে বুঝায়, মানুষ বুঝতে চায় না। মনে করে এই হুজুরদের কাজ হলো আমাদেরকে বলা, এই হুজুরদের কোরআন হাদিস ছাড়া তো আর কাজ নাই। এরে আল্লাহর বান্দা, বুঝো না, বুঝো না, বুঝো না। আলেমরাই কোরআন পড়েছে, আলেমরাই হাদিস পড়েছে, ওই হাদিসের ভিতরে একটা কথাও মিথ্যা না। ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করে রেখেছে, ওই কোরআনের কথা একটাও মিথ্যা না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল কারিয়াতু মাল কারিয়া, এই কথাগুলোর কি তুমি মিথ্যা বলবা? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এরে বান্দা, যেই দুনিয়ার পিছনে পড়ে আসো, যেই জমিনের এত সম্পদের পিছনে পড়ে আসো, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিয়ে এত সম্পদ সব বমি করে ফেলায় দিবে। এই দুনিয়ার সম্পদ কিছুই না। এরে বান্দা, আলেমরা কেন তোমাদের পিছনে পড়ে আছে শুনবানি। আলেমরা যে কোরআন পড়েছে, কোরআনের ভিতরে আলেমরা পড়তেছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ওয়াইলুল লিল মুতাফফিফিন। এরে বান্দা, এই কোরআন কি মিথ্যা নি? বলেন, এই কোরআন যদি সত্য হয়, কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আছে, এটাও তো সত্য। আল্লাহ তাআলার কোরআনের ভিতরে জাহান্নামের বয়ান আছে, এটাও তো বাবা মিথ্যা না। আল্লাহর ওলি ফয়জুল করিম রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ওরে বাবা, মৃত্যুর পরে যদি দেখো কবরে কোনো হিসাব নাই, আখিরাতে কোনো হিসাব নাই, তাহলে তো তুমিও বাইচা গেলা, আমিও বাইচা গেলাম। আর যদি মৃত্যুর পরে যায় দেখো কবরে হিসাব দেওয়া ছাড়া সামনে আগানো সম্ভব না, এরে বাবা বলো তোমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? ওই কবরের হিসাব থেকে কেউ এড়াইতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে কোনো মিথ্যা নাই। আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করে প্রথমেই জানাইয়া দেয়, যালিকাল কিতাব লা রাইবা ফি। এরে বান্দা, ওই কিতাবটা এমন একটা কিতাব
এই কিতাবের ভিতরে কোনো ভুল বের করতে পারবা না, এই কিতাবে কোনো মিথ্যা নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলে দিছে এই কোরআনের ভিতরে মিথ্যা নাই। যেহেতু কোরআনে মিথ্যা নাই, এই কোরআনে জান্নাতের বয়ান আছে সত্য, এই কোরআনে জাহান্নামের বয়ান আছে সত্য। এই সব কিছু সত্য জানার পর বান্দা তুমি কেমনে গুনাহ করো? এরপরে আল্লাহ তাআলা আলেমরা যেহেতু কোরআন পড়েছে, এরপরে আলেমদের দায়িত্ব হলো, আলেমদের দল, তোমরা কোরআনে জান্নাতের কথা শুনেছো, জাহান্নামের কথা শুনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই জান্নাত থেকে এই জাহান্নাম থেকে তোমরা নিজেরা বাঁচো। ও আলেমরা তোমরা নিজেরা বাঁচো। এরপরে ওয়া আহলিকুম নারা, তোমার আহলদেরকে বাঁচাও। একজন আলেমের জন্য সারা দুনিয়ার মানুষ আহাল। এরে আলেম যারা জানে না তারা তোমার আহাল, এদেরকে তুমি জাহান্নামের বয়ান শোনায় শোনায় বাঁচাও। এরে বান্দা, আলেমরা আপনাদের কাছে এসে বলে, আলেমরা আপনাদেরকে জাহান্নামের কথা শোনায়, তাদেরকে তো আপনারা বেতন দিয়া রাখেন নাই। তাদের মাথায় আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়া দিয়েছে, এই উম্মতকে বাঁচাও, এই মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আলেম, নিজে একা একা বাঁচবা তা হবে না, এই উম্মতকে জাহান্নামের কথা শোনাও, এই উম্মতকে জাহান্নামের কথা শুনে শুনে জাহান্নাম থেকে বাঁচাও।